एवरीवन गणपति बाप्पा मोरिया राधे कृष्ण बंधुरा केमन आछो तोमरा आशा करी तोमरा भालो आछो। तो एखाने आमी एकटा कारेंट फिलिंग्सर ओपर रिडिंग करब बेसिकली कुइक एनार्जी अपडेटेर रिडिंग करब। तुमी जाके निये भाबछो माने तोमार प्रिय मनेर मानुषटार एई मुहूर्ते तोमाके निये एनार्जी की। तो सम्पूर्ण टाइमलेस रिडिंग होबे, जेनारेल रिडिंग होबे, कलेक्टिव रिडिंग होबे। सो इट मे और मे नट रेजोनेट उइथ अल। तो आमार चैनेले जाति धर्म वर्ण निये कोनो रूप बैषम्य नेই, समस्त धर्मेर समस्त सम्प्रदाय सबाई ये रिडिंग देखते पारे। दिस रिडिंग ओपेन फर अल। यदि रिडिंग भालो लागे आमार काजके सपोर्ट करार जोन्नो अवश्यई चैनलटिके सबस्क्राइब करे बेल नोटिफिकेशन अन करे आमार पाशे थेको। तो चलो देखे निচ্ছি बंधुरा, যতক্ষণ আমি সফল করব রিডিংয়ের টাইমে পজিটিভ থেকো, এনার্জি ক্লেম করো। দেখি তোমার পার্টনারের মেন এনার্জি তোমাকে নিয়ে কি। ইউনিভার্স প্লিজ গাইড মি। Judgment, Divine Time Star. Okay. Actually এই মানুষটা তোমাকে প্রচণ্ড ভালোবাসে। এই কানেকশনটাকে সে হিল করতে চায়। সে এই কানেকশনটার জন্য স্পিরিচুয়ালি ওয়ার্কও করছে এবং এই কানেকশনটা সম্পূর্ণরূপে ডিভাইনের কাছে সে সারেন্ডার করে দিচ্ছে, প্রে করছে। স্পেশালি আমি দেখতে পাচ্ছি বৌদ্ধিস্ট গৌতম বুদ্ধের বা রেড তারা মা বা গ্রিন তারা মাকে সে অনেক বেশি স্মরণ করছে। এখানে আমি দেখতে পাচ্ছি তোমার পার্টনার নিজের ইনটিউশনের লেভেল বা সিক্স সেন্সকেও কাজে লাগাচ্ছে, ঠিক আছে। আর এই মুহূর্তে সে স্পিরিচুয়াল ওয়ার্ক করছে যাতে তোমাদের কানেকশানের মধ্যে যে সমস্ত ডেভিল এনার্জি আছে সেগুলো দূর হতে পারে এবং তোমাদের কানেকশান হিল হতে পারে। এখানে স্টারের কার্ড এসছে, তো ডেফিনেটলি একটা ডিভাইন কানেকশান, একটা স্পিরিচুয়াল কানেকশান, একটা ডেস্টাইন কানেকশান, কিন্তু কোনো ইজি গোয়িং কানেকশান নয়। মানে চ্যালেঞ্জেস আছে তোমাদের কানেকশানে। এবং তোমার পার্টনারের কারেন্ট এনার্জি এটাই যে পাস্ট লাইফ কর্মা, এই লাইফের সমস্ত কর্মা শুধু তোমাদের দুজনের মধ্যে নয়, ছোটোবেলা থেকে নোয়িংলি আননোয়িংলি তার দ্বারা বা তাদের পূর্বপুরুষের দ্বারা যে সমস্ত কর্ম হয়েছে তার জন্য ইউনিভার্স যাতে তাকে ফরগিভ করে। এই মানুষটা এটা তোমাকেও ফরগিভ করতে চায়, তোমার থেকেও ফরগিভনেস পেতে চায়। তো এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি তোমার পার্টনার নিজেকে হিল করার চেষ্টা করছে, নিজে স্পিরিচুয়ালি এনহ্যান্স করার চেষ্টা করছে, নিজের মধ্যে স্ট্রেংথ গ্যাদার করার চেষ্টা করছে, নিজের সমস্ত পাস্ট লাইফ কর্মা হিল করার জন্য ইউনিভার্সের কাছে প্রে করছে। হতে পারে সে হোপোনোপোনো প্রেয়ারও করছে এবং ইউনিভার্সের কাছে এই কানেকশানটাকে সারেন্ডার করে দিয়ে রয়েছে। সারেন্ডার মোডে এবং প্রেইং মোডে এবং হিলিং মোডে তোমার পার্টনার রয়েছে। সে চাইছে এবার যা হবে সেটা যেন সত্যি করে হিলিং হয়। তো হতে পারে বন্ধুরা তোমার পার্টনার হয়তো অনেক বেশি স্পিরিচুয়াল, তোমার পার্টনার নিজেও কোনো হিলার হতে পারে। তো বেসিক্যালি আমি এখানে দেখতে পাচ্ছি তোমার পার্টনারের এনার্জি এই মুহূর্তে সে নিজেকে হিল করছে, সে এই কানেকশানকে সারেন্ডার করছে, নিজের স্পিরিচুয়ালিটি সিক্স সেন্সকে কাজে লাগানোর চেষ্টা করছে, নিজের পাস্ট লাইফ কর্মা হিল করার চেষ্টা করছে। আর এই কানেকশান থেকে ডেভিল এনার্জি যাতে দূর হয়ে যায় তার জন্য সে নিজের স্পিরিচুয়ালিটিকে বাড়াচ্ছে। চলো আরও দেখে নিই তোমার পার্টনারের এনার্জি, বেসিক এনার্জি এটা তোমাকে নিয়ে কি ফিল করছে এবার দেখব। ইউনিভার্স, ডিভাইন, অ্যাঞ্জেল, স্পিরিট, আমার যারা ভিউয়ার্স আছে তার পার্টনার এই মুহূর্তে আমার ভিউয়ার্সের জন্য কি ফিল করছে। ডিভাইন, ইউনিভার্স, অ্যাঞ্জেল, স্পিরিট, প্লিজ আমার ডিভাইন মেসেজ দাও। কুইন অফ ওয়ান্ডস, ডেফিনেটলি তোমার পার্টনার নিজের পাওয়ার রিক্লেম করছে। তোমার পার্টনার হতে পারে কোনো ম্যাজিশিয়ান মানে কোনো ম্যাজিক করে এমন নয়, মানে হচ্ছে মিরাকল করতে পারে বা কোনো রকম ম্যানিফেস্টেশন করতে পারে। হতে পারে তোমার পার্টনার ট্যারো রিডার বা অ্যাস্ট্রোলজার বা পাম রিডার বা রেইকি হিলার। তো তোমার পার্টনারের এনার্জি কোথাও না কোথাও সে হারিয়ে ফেলেছিল, সেই এনার্জি রিক্লেম করার চেষ্টা করছে। সে নিজের সোল লেভেলের সাথে নিজেকে কানেক্ট করার চেষ্টা করছে। ফোর অফ কাপস, কিন্তু এত নিজেকে স্ট্রং করার চেষ্টা করলেও মাঝে মাঝে সে কিন্তু ইমোশনালি নিজের উইথড্রন ফিল করছে। বেসিক্যালি তোমার পার্টনারের এই টাইমে হার্ট চক্রার ব্লক রয়েছে। দে মিস ইউ, দে লাভ ইউ। 10 of Wands,
অ্যাকচুয়ালি তোমার পার্টনার তোমার আর তার মাঝে যে সমস্ত কার্মিক ব্যাগেজ আছে সেগুলো ক্লিনস করতে চায়, হিল করতে চায়, কিন্তু কিভাবে করবে? স্পিরিচুয়ালি ওয়ার্ক তো সে করছে, কিন্তু ইমোশনালি তোমাকে সাথে পাচ্ছে না বলে সে তোমাকে মিস করছে। আর প্রচণ্ড পরিমাণে আমি দেখতে পাচ্ছি তোমার পার্টনারের ওপর রেসপন্সিবিলিটিও রয়েছে, অনেক রকম রেসপন্সিবিলিটি, ঘরের রেসপন্সিবিলিটি, সমাজের রেসপন্সিবিলিটি, প্রফেশনাল রেসপন্সিবিলিটি, তার উপরে রিলেশনশিপ নিয়েও কিছু কার্মিক ব্যাগেজ রয়েছে। তো তোমার পার্টনার ডেফিনেটলি নিজের লাইফে হ্যাপিনেস চায়, তোমার সাথে কানেকশানে হ্যাপিনেস চায়, বাট কারেন্টলি এই মানুষটা ওভারবার্ডেন ফিল করছে, কারণ ইমোশনালি তোমাকে ছাড়া সে ভালো নেই। তোমার পার্টনারের হার্ট চক্র এই মুহূর্তে হিল নেই, ফুল। ডেফিনেটলি এই মানুষটা নিজের লাইফে একটা নিউ বিগিনিং, একটা লিপ অফ ফেথ নিতে চাইছে, রিস্ক নিতে চাইছে, নিউ ডোর তার লাইফে ওপেন হোক সেটা চাইছে, হ্যাপি থাকার চেষ্টা করছে। 9 অফ ওয়ান্ডস, যে সমস্ত জিনিস তাকে সার্ভ করে না সেই সমস্ত জিনিস নিয়ে তোমার পার্টনার একটা ফিয়ার তৈরি হয়েছে, ফলে সে নিজেকে একটু গার্ড করার চেষ্টা করছে, ফিয়ার ইস্যু রয়েছে। নাইট অফ ওয়ান্ডস, নিজের প্যাশনকে ফলো করছে, নিজের ড্রেসিং সেন্সকে আরও উন্নত করছে, নিজের লুকিং গ্রুমিংয়ের ওপর সে আরও বেশি মন দিচ্ছে। ডিভাইন, আমার ভিউয়ার্সের পার্টনার আমার ভিউয়ার্সের জন্য কোন এনার্জিতে রয়েছে, কি ফিল করছে? কুইন অফ সোর্স, তোমার উপর কোনো কারণে সে রেগে আছে। 9 অফ পেন্টিকলস, এতটাই রেগে আছে যে সে তোমার সাথে কথা বলতে চাইছে না, এবং সে তোমার সাথে তোমাকে মিস যদিও করছে, কিন্তু তোমার সাথে কন্ট্যাক্ট করাতে সে ভয় পাচ্ছে, নিজের প্যাশনকে ফলো করছে, নিউ বিগিনিং করছে, এবং তোমার সাথে কন্ট্যাক্ট করা থেকে সে সিঙ্গেল থাকা বেশি ভালো অনুভব করছে। 2 অফ ওয়ান্ডস, ডেফিনেটলি এই মানুষটা এই মুহূর্তে নিজের লাইফে একটা নিউ বিগিনিং করছে, এবং তুমি আর নিজের লাইফের পারপাসের মধ্যে সে নিজের সিঙ্গেল লাইফকেই সে চুজ করে নিচ্ছে। যদিও সে মিস করছে তবুও সে নিজের সিঙ্গেল থাকাকেই চুজ করছে, কারণ সে তোমার ওপর কোনো কারণে এখানে রেগে রয়েছে। হ্যারোফ্যান্ট, ডেফিনেটলি এখানেও হ্যারোফ্যান্ট, তো কোনো স্পিরিচুয়াল কানেকশন হতে পারে, তোমাদের কোনো এই টাইমে পার্সোনাল গ্রোথের টাইম হয়তো, তো নিজের স্পিরিচুয়ালিটিকে হাসি মুখে আরও গ্রো করার চেষ্টা করছে। 4 অফ সোর্স, কিন্তু এই মানুষটার হার্ট চক্র এই মুহূর্তে ব্লক রয়েছে। এই মানুষটা তোমার কোনো ব্যবহারে, এখানে 4 হার্টটা বাইরে রাখা, 3টে সোর্স, মানে এই মানুষটা তোমাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসতো, কিন্তু তোমার কোনো ব্যবহারে সে রেগে গেছে, এবং তার মনে হচ্ছে তুমি 4 অফ কাপস, 4 এখানে ইম্পর্টেন্ট হতে পারে। এই মানুষটা নিজের লাইফে স্টেবিলিটি চাইছে, এই মানুষটা ইনসিকিউর ফিল করছে, ফিয়ার ফিল করছে। এই মুহূর্তে তার মনে হচ্ছে তুমি তাকে বোঝোনি, তুমি তার ভালোবাসাটাকে বোঝোনি, এবং তুমি তার হৃদয়টাকে মানে তার ইমোশনটাকে গুরুত্ব দাওনি, যার জন্য এই মুহূর্তে সে নিজেকে হিল করাতে ব্যস্ত আছে, কিন্তু হিল করতেও পারছে না। নাইট অফ পেন্টিকলস, হয়তো তুমি তোমার পার্টনারকে কমিটমেন্ট দাওনি, হয়তো কমিটমেন্ট দিতে লেট করেছো, সে তোমার সাথে একটা কমিটেড রিলেশনশিপ চেয়েছিল। 8 অফ সোর্স, এখানে 8 গুরুত্বপূর্ণ। এর প্রভাবে তোমার পার্টনার বুঝতে পারছে না যে তুমি অ্যাকচুয়ালি কী চাও, মানে তুমি তার সাথে থাকতে চাও, ফরওয়ার্ড এগোতে চাও, না তুমি এই টাইমে এই কানেকশন থেকে মুভ অন হয়ে যেতে চাও। তো ডেফিনেটলি তোমার পার্টনার তোমার সাথে রিকনসিলিয়েশন তো চায়, কিন্তু তুমি যদি সেটা না করতে পারো, মানে তুমি যদি ভালোবেসে তাকে অ্যাকসেপ্ট করতে না পারো, তাহলে সে এই কানেকশনে কী করবে সে নিজেও জানে না, সে স্টাক ফিল করছে। সে নিজের লাইফের জার্নি যেদিকে যাবে সে সেই দিকে পজিটিভ ফরওয়ার্ড মুভের দিকে এগোনোর জন্য তৈরি হচ্ছে। সে কোনো রকম নিজের লাইফে ইনসিকিউর থাকতে চায় না, কোনো রকমভাবে ইমোশনালি ড্রেন থাকতে চায় না। অ্যাকচুয়ালি এই মানুষটা তোমাকে জেনুইনলি ট্রুলি লাভ করে, এবং যার জন্যই সে এখানে হার্টটা তার কষ্ট পাচ্ছে, এখানেও ইমোশনে কষ্ট পাচ্ছে, এবং যার জন্য সে সিঙ্গেল থাকাকেও চুজ করছে। কিন্তু অবশ্যই তুমি যদি আসো তাহলে তোমার সাথে যেতে চায়, রিকনসিলিয়েশন চায়, আর আদার তুমি যদি না আসো তাহলে সে লাইফ তাকে যেদিকে নিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তাকে যদি সিঙ্গেলও থাকতে হয়, তাকে হিলারও হতে হয়, বা তাকে যদি নিজের লাইফে
অন্য নিউ বিগিনিংও করতে হয়, সে সেটা করতেও রাজি আছে, কিন্তু কোনো রকম ফুলিশনেস সহ্য করতে সে রাজি নেই। তো বন্ধুরা, এই রইল রিডিং যদি ভালো লেগে থাকে, রেজোনেট করে থাকে, তুমি তোমার কোশ্চেনে অ্যান্সার পেয়ে থাকো, তাহলে একটা লাইক অবশ্যই করো, কমেন্ট সেকশনে জানিও রিডিং কেমন হয়েছে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে নিজের ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিও। ইউনিভার্সকে গ্র্যাটিটিউড অবশ্যই শো করো। আর একটা কথা, যদি পার্সোনালাইজ রিডিং নিতে চাও তাহলে পার্সোনালাইজ রিডিংও বুক করতে পারো, সেক্ষেত্রে নেম, ফটো আর ডেট অফ বার্থের বেসিসে তোমার অ্যাকুরেট রিডিং প্রেডিকশন তুমি পেয়ে যাবে। থ্যাংক ইউ।